কিছু বাচ্চা হাইটে আসতেছিল, কিছু বাচ্চা কুলে করে আনতেছিল, কিছুগুলোর ওই যে ট্রলিতে করে আনতেছিল, আর্মির গাড়িতে নিয়ে যে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব পুরা ছিল, আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল, একটাও চামড়া ছিল না বাচ্চাগুলা। মেয়ে পড়ে আর আমার মেয়ে হলো কলেজে ফার্স্ট ইয়ার থেকে, ও হলো ইয়ার ফাইনালে 2-1টাতে খারাপ করছে, এর জন্য ওর হলো রি এক্সাম হচ্ছিল। তো আমি ছেলেরে নিয়ে বের হয়েছি 5 মিনিট বের হয়ে আমার বাসার কাছাকাছি গেছি, তখনই বিমানটা মানে বাস্ট হয়েছে। তখন আমি শুনছি যে কলেজের উপরেই বাস্ট হয়েছে। সেটা শোনার সাথে সাথে আমি আমার ছেলের সাথে করে নিয়ে আমি কলেজের উদ্দেশ্যে গেছি, কিন্তু ওইখানে ঢুকার মতো কোনো পরিস্থিতি ছিল না। মানে এত বাচ্চাদের আনতেছিল, কিছু বাচ্চা হাইটে আসতেছিল, কিছু বাচ্চা কুলে করে আনতেছিল, কিছুগুলোর ওই যে ট্রলিতে করে আনতেছিল, আর্মির গাড়িতে নিয়ে যে সব বাচ্চা মানে ড্রেসগুলো সব পুরা ছিল, আর হলো গায়ের চামড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা সাদা ছিল, একটাও চামড়া ছিল না বাচ্চাগুলা। মানে এভাবে কুলে করে আনছে, আর হইলো আর্মির গাড়িতে করে নিতেছিল। তা আমার তো তখন আমার মেয়েরে পাইতেছিলাম না, আমি খুবই মানে কান্নাকাটি করে চিকড়ি করে আমি কলেজের গেট পর্যন্ত যাওয়ার পরে দেখি যে আমার মেয়ে ওইখান থেকে কলেজে মানে ওদেরকে পরীক্ষার হলে আটকে দিছিল যে নিচে যাইও না, ওখানে গেলে তোমাদের হলো সমস্যা। তো ওরা ওইখানে ভাবছে যে কারেন্টে ধরবে বা বাস্ট হবে, এটাও ওরা ভয়ে চিকড়ি করে ওরা নিচে নাইমে আন্দোলন করে। তখন আমি হলো ওইখানে যাই, দেখি আমার মেয়ে ও কান্নাকাটি করতেছে আর হলো কাঁপতেছে পুরা। মানে আমার মেয়েরে ধরলাম, ধরে তো আমি আর বের হয়ে আসবো যে ওই অবস্থা নাই। এত এত মানে বাচ্চাদের অবস্থা খারাপ ছিল। মানে কিছু কিছু বাচ্চা তো মানে নিজে হাইটে আসতেছে, কিন্তু ওদের চামড়া নাই শরীরের, গায়ের কাপড় চোপড় ড্রেসগুলো সব পুরা, ওদের কোনো চামড়া নাই। আমার ছেলে প্লেতে ছিল, কিন্তু আমার ছেলে আমার মেয়ে দুইটাই সেফ ছিল। 5 মিনিট আগে আমি বের হয়েছি, মাত্র ছুটি হয়েছে, আমি বের হয়ে বাসার সামনে গেছি, আমার বাসা কাছেই, ওইখান থেকে হ্যাঁ বাসার নিচে গেছি। তখন শুনলাম যে কলেজের উপরে বিমান বাস্ট হয়েছে। তখন আমি হলো আমার মেয়ের উদ্দেশ্যে আর কি কান্নাকাটি করে তখন দৌড়ায় আমার মেয়েরে আনার জন্য গেছিলাম। তার মানে 5 মিনিটের জন্য আপনার ছেলেটা বাচ্চা গেছে। হ্যাঁ, মানে আল্লাহর অশেষ রহমত। মেয়ে কলেজে ছিল, মেয়ে 6 তলায় ছিল কলেজ ভবনে সায়েন্সে। না, ওই ভবনে পড়ে নাই, কিন্তু ওরা খুব ভয় পাইছিল, ওরা ভাবছিল যে আগুন ধরবে বা কিছু হবে, ওরা ওইখানে বন্দি ছিল। পরে ওরা ওখান থেকে ওরা আন্দোলন করে নামে আসছে নিচে। এই যে 5 মিনিটের জন্য আপনার ছেলে বেঁচে গেল, কি বলবেন? মানে আমার 3টা মেয়ের পরে আমার এই ছেলেটা, তো আমার ছেলেটা আমার মেয়েটা যে আমার 2টা সন্তানই যে সেফলি ওইখান থেকে আসছে, এটা আল্লাহর একটা রহমত। মানে আমি কিভাবে যে আমার সন্তানদের যে ভালো পাইছি, আল্লাহ যে জীবিত রাখছে, হয়তো বা কোনো কিছু করছিলাম, আমার বংশের কেউ করছিল ভালো কাজ, তার জন্য আমার ছেলে মেয়ে 2টা মানে জীবিত আমি পাইছি, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com. ওকে গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।